আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ভেন্ডির মসমসে পকোড়া। তাই চলুন এটা কিভাবে বানাই। এখানে আমি একদম টাটকা ফ্রেশ কচি কচি ভেন্ডি নিয়েছি। এখন ভেন্ডিগুলো কেটে নিব। দুই মাথা থেকে অল্প অল্প ফেলে দিব। তারপর দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে কাটতেছি। আমরা ছোটোবেলায় কচু দিয়ে কিন্তু এভাবে কেটে অনেক ফুল বানিয়েছি, ঠিক সেভাবেই কাটতে হবে। আর এটা বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আপনাদের সাথে একটু কাটা শেয়ার করলাম যে কিভাবে কাটতেছি। এই যে দেখুন, এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, একদম ফুলের মতন। এভাবে আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর এটা কিন্তু চায়ের সঙ্গে, বিকেলের নাস্তায় বা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা যারা এখনও খাননি এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর বাচ্চারা কিন্তু ভেন্ডি খেতে চায় না, তাই এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভেন্ডি খুব মজা করে খেয়ে নেবে। এভাবে আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি। তারপর এখানে চলে এসেছি ব্যাটার তৈরি করতে। এখানে আমি বেসন নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া আর বেসনটা মিশিয়ে নেব। চালের গুঁড়াটা দিলে মচমচে হবে, তার জন্য এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিলাম খাবার সোডা। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন জিরা একসঙ্গে বাটা দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে ভালো হবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর দেখেই বুঝে নিতে হবে যে ব্যাটারটা কীরকমের ঘনত্ব রেখেছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। না রাখলেও হয়, যেহেতু চালের গুঁড়ো দিছি তার জন্য। 10 মিনিট পরে চলে এসেছি ভাজবার জন্য। আর এখানে দেখুন তেল গরম করে নিয়েছি, সেখান থেকে 2 চামচ তেল উঠিয়ে ব্যাটারের ভিতর দিয়ে দিলাম। এতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পকোড়াটা মচমচে থাকবে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমবার বানালাম, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। যে বাচ্চারা খেতে পছন্দ করে না তারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে ভেন্ডিটা ব্যাটারের ভিতরে ব্যাটার মাখিয়ে তেলে দিয়ে দিব। আর এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। প্রথমবার দিছিলাম কিন্তু বুঝিনি যে একটু যদি ছড়িয়ে দিতাম তাহলে কিন্তু সুন্দর লাগতো। প্রথমবার ছড়িয়ে দেইনি, পরের বার কিন্তু আমি ছড়িয়ে দিয়েই ভেজেছি। সেটা কিন্তু একদম ফুলের মতনই হয়েছে আর দেখতেও সুন্দর ছিল। এভাবে কিন্তু এখন অল্প আঁচে ভেজে নিতে হবে, মিডিয়াম আছে, জাল কমিয়ে দিয়ে। যদি বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে হবে না। আর এই প্রথম ব্যাচের কিন্তু এই যেটা আমি নাড়তেছি এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পরে কিন্তু সবগুলোই এইভাবে দিয়েছি। এই যে দেখুন
এভাবে যদি একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরোটাই একদম ফুলের মতন হবে। আর দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল। এভাবে কিন্তু আমি সবগুলা পকোড়াই ভেজে নিব, আপনাদের দেখানোর জন্যই আবারও দেখিয়ে দিলাম যে এভাবে ছড়িয়ে দিলে কিন্তু একদম ফুলের মতন হবে। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর দেখুন আমার সবগুলো পকোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম মুসমুসে হয়েছিল। দেখে হয়তো বা কিছুটা বোঝা যাচ্ছে যেটা মুসমুসে হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। যারা এখনও বানাননি তারা একদিন বানিয়ে দেখবেন। আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ এটা দারুণ মসমসে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।